সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছো। তো তোমাদের 2024 সালের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন প্রকাশ করা হয়েছে। তো বিষয় হচ্ছে জীবন ও জীবিকা, শ্রেণী হচ্ছে অষ্টম। তো এটা তোমাদের 3 তারিখের পরীক্ষা, অর্থাৎ 3রা জুলাই যে পরীক্ষা অনুষ্ঠিত হবে তার আর কি প্রশ্ন। তো এখানে যে বিষয়টি রয়েছে তা হচ্ছে শুরুতে রয়েছে একটি মূল আলোচনা বা প্রশ্ন, আর তা হচ্ছে এখানে একটি সবুজ প্রকল্প প্রণয়ন পরিকল্পনার নির্দেশনা দেওয়া রয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি প্রস্তাবনা তৈরি করে জমা দিতে হবে। কাজটি করার জন্য মোট সময় 5 ঘন্টা। তবে প্রকল্পের সমস্যা নির্বাচন, প্রস্তাবনা প্রস্তুত এবং অনুষ্ঠান সূচি তৈরির জন্য জোড়ায় আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় প্রকল্পের প্রস্তাবনা তৈরি করবে। প্রথম অংশের পর 30 মিনিটের একটি বিরতি থাকবে, অর্থাৎ এখানে তোমাদের একটি প্রস্তাবনা তৈরি করতে হবে। তো এটা তোমাদের দলীয় কাজ এবং দলীয় কাজ করার পর এবং প্রত্যেকে তোমাদের একা একা সম্পন্ন করতে হবে এবং সম্পন্ন করার পর অবশ্যই শ্রেণীর শিক্ষককে জমা দিতে হবে। তো এখানে একটি কাজ রয়েছে, তা হচ্ছে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন করতে হবে। এক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দেওয়া রয়েছে, এই নির্দেশনাগুলো অবশ্যই অনুসরণ করে এই কাজটি সম্পন্ন করতে হবে। সো এখানে আমাদের চারপাশে এমন অনেক সমস্যা রয়েছে যা আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করতে পারি। এখানে কয়েকটি ক্ষেত্র উল্লেখ করা হয়েছে। জোড়ায় আলোচনার মাধ্যমে তোমার পরিচিত এবং পছন্দ অনুযায়ী নিচে তালিকার যে কোনো একটি ক্ষেত্র থেকে সমস্যা খুঁজে নাও। এরপর উক্ত সমস্যা সমাধানের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা কিভাবে তৈরি করা যায় তাও আলোচনা করে মূল তথ্যগুলো খাতায় নোট রাখো। এরপর নিচের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ খাতায় সবুজ প্রকল্পের জন্য প্রস্তাবনা প্রণয়ন করো। তবে এই প্রকল্প যেন পরিবেশ বান্ধব হয় এবং এর মাধ্যমে পরিবেশের টেকসই সংরক্ষণ সম্ভব হয় তা অবশ্যই বিবেচনায় রাখতে হবে। তো এখানে সমস্যার ক্ষেত্র, তো এখানে বেশ কয়েকটি সমস্যার ক্ষেত্র দেওয়া রয়েছে, এখান থেকে যে কোনো একটি সম্পন্ন করতে হবে। তো শুরুতে প্রথমে রয়েছে বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ, এরপর রয়েছে নিজ এলাকার কৃষি। তো কৃষির পাশাপাশি এখানে রয়েছে বায়ু, বিদ্যুৎ, পানি, সৌর জ্বালানি শক্তি, স্থানীয় সামাজিক অর্থনৈতিক পরিবেশ, এই নিজ প্রতিষ্ঠানের পাঠাগার অথবা বিজ্ঞানাগার এবং ক্যান্টিন হতে পারে। তো এখানে যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো থেকে যে কোনো একটি টপিক নিয়ে এই প্রস্তাবনা উপস্থাপন করতে হবে। সো এখানে নিচের পয়েন্টসগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করে এককভাবে প্রকল্পটির জন্য একটি প্রস্তাবনা প্রণয়ন করতে হবে। সো তো এখানে প্রস্তাবনা তৈরি এবং এখানে রয়েছে প্রথম অংশ। তো প্রথম অংশে 3টি নির্দেশনা দেওয়া রয়েছে, এই 3টি নির্দেশনা অনুসরণ করে এই প্রথম অংশ সম্পূর্ণ করতে হবে। সো শুরুতে যে বিষয়টি রয়েছে তা হচ্ছে নির্বাচিত সমস্যার বর্ণনা, অর্থাৎ যে সমস্যা তুমি নির্বাচন করবে তার বর্ণনা দিতে হবে। 2 নম্বর রয়েছে যৌক্তিকতা, কেন এই প্রকল্পটি নেওয়া হচ্ছে তার যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে হবে। 3 নম্বর রয়েছে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ, অর্থাৎ যে প্রকল্প তুমি চুজ করবে বা পছন্দ করবে তার পেশার নাম, দেশীয় এবং আন্তর্জাতিক শ্রমবাজারে উক্ত পেশার চাহিদা কেমন এবং উক্ত চাহিদা পূরণের জন্য কী ধরনের দক্ষতা অর্জন করা প্রয়োজন তা উল্লেখ করতে হবে। তাহলে তোমাদের প্রথম অংশে যে প্রস্তাবনাটি রয়েছে তা সম্পূর্ণ হবে এবং এরপরে আধা ঘন্টা বা 30 মিনিট সময় তোমরা ব্রেক দিতে পারবে এবং ব্রেক দেওয়ার পরে পরবর্তী অংশ সম্পন্ন করতে হবে। সো পরবর্তী অংশ দেখে নেই। এরপর হচ্ছে প্রস্তাবনা তৈরি দ্বিতীয় অংশ। তো দ্বিতীয় অংশে বেশ কয়েকটি অংশ দেওয়া রয়েছে, এই অংশগুলো আমি একে একে ডিসকাস করতেছি। সো শুরুতে রয়েছে 4 নম্বরে ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান, অর্থাৎ সমস্যাটি সমাধানের জন্য প্রকল্পে কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে সেগুলোর নাম ও বর্ণনা, ব্যবহৃত প্রযুক্তির মধ্যে কোনগুলো ভবিষ্যৎ এবং অথবা নতুন প্রযুক্তি তা চিহ্নিত করতে হবে এবং এগুলোর মাধ্যমে কিভাবে সমস্যাটি সমাধান করা হবে তা সম্পর্কে বিজ্ঞানভিত্তিক ও যুক্তি নির্ভর প্রস্তাব উপস্থাপন করতে হবে। 5 নম্বর হচ্ছে প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ, প্রকল্পে যেসব প্রযুক্তি ব্যবহার সম্ভব প্রস্তাবনা দেওয়া হবে সেগুলোর সাথে জড়িত এবং ভবিষ্যতে সৃষ্টি হতে পারে এমন কয়েকটি পেশার নাম, উক্ত পেশার জন্য কি কি দক্ষতা প্রয়োজন হতে পারে, এর ইতিবাচক ও ঝুঁকিপূর্ণ দিক এবং উক্ত দক্ষতা অর্জনের উপায়গুলো ব্যাখ্যা করতে হবে। 6 নম্বর হচ্ছে পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব নির্ণয় করতে হবে। সো টেকসই এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নির্বাচিত প্রকল্পের ভূমিকা উল্লেখ করতে হবে।
এবং সবশেষে 7 নম্বর রয়েছে সমাজ এবং সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন করতে হবে। এক্ষেত্রে এই প্রকল্প স্থানীয় সমাজ ও মানুষের জন্য কী কী উপকার করবে তা বর্ণনা করতে হবে। এবং সবশেষে একটি অনুষ্ঠান সূচি রয়েছে, এই অনুষ্ঠান সূচি তোমাদের সম্পন্ন করতে হবে। সো এখানে এই যে টপিকটা রয়েছে প্রস্তাবনে, তার উপর ভিত্তি করে কিন্তু অনুষ্ঠান সূচি তৈরি করতে হবে। আর 8 নম্বর রয়েছে সবার তৈরিকৃত এই প্রকল্পে প্রস্তাবনা উপস্থাপন করার জন্য তোমাদের প্রতিষ্ঠানে কী ধরনের আয়োজন অথবা ইভেন্ট করা যেতে পারে, উক্ত ইভেন্টের জন্য একটি অনুষ্ঠান সূচি তৈরি করো। সো কাজটি সুন্দরভাবে সম্পন্ন করে জমা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তো সবশেষে তোমাদের এইখানে শিক্ষকগণ তোমাদের ধন্যবাদ জ্ঞাপন করবেন। তো এর মাধ্যমে তোমাদের যে জীবন জীবিকা বিষয়টি রয়েছে তার সমাধান হয়ে যাবে। তো খুব দ্রুত আমি এই চ্যানেলের সমাধান নিয়ে আসবো, তাই ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি শেয়ার করবে, আর তোমার বন্ধুদের অবশ্যই মেনশন করবে।